সিহিরি খবর। আলহামদুলিল্লাহ, বলতে না বলতেই কিন্তু রহমতের একটা দিন চলে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি আমার বাবুর জন্য রান্না করতেছিলাম, কারণ সবাই যেহেতু রোজা, বাবুকে তো আর ঠান্ডা কিছু খাওয়ানো যায় না, যার কারণে কিন্তু বাবুর জন্য আমি খিচুড়ি রান্না করব। আর রান্না করার জন্য সব কিছু গুছিয়ে রাখবো। তো সরি তো সে আগে থেকেই বলে রাখি, আমার কিন্তু গলাটা খুব ভেঙে গেছে আর অনেক ঠান্ডা লেগে গেছে, যার কারণে বুঝতেছি না যে ভয়েসটা কীরকম হবে বা কীরকম লাগবে তোমাদের কাছে। যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই মাফ করে দিবে আর ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথমে আমি মিষ্টি কুমড়া কুচিয়ে নিয়েছি আর একটা ছোটো সাইজের আলু, আর কিন্তু ডালগুলো আর চালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে আমি কিন্তু বাবুর জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ বাবুকে আজকে খিচুড়ি খাওয়াবো, যার কারণে সকালে উঠেই বাবুকে খিচুড়ি রান্না করে দেবো। আর এখানে কিন্তু আমি মিষ্টি কুমড়ার চপ তৈরি করবো, যার কারণে কিন্তু আমি এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছিলাম আর আলুর চপ তৈরি করবো, যার কারণে কিন্তু আলুগুলোকেও আমি কেটে নিয়েছিলাম। এবার কিন্তু আমি বেগুনটাকেও কেটে নেব, কারণ যেহেতু বেগুনের চপ তৈরি করবো, যার কারণে কিন্তু বেগুনি দরকারি হবে। আর এখানে কিন্তু বেগুনটা আমি কাটতেছিলাম খুব পাতলা পাতলা করে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে এটা কিন্তু অনেকটা পাতলা পাতলাই হয়েছে। তো আমার কাছে কিন্তু বেগুনির চপটা পাতলা পাতলা হলেই বেশ ভালো লাগে। সেটা বেগুনির চপ কেন, সব চপেই কিন্তু পাতলা পাতলা হলে বেশ ভালো লাগে, তাহলে কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায় আর ভিতরটা খেতে কিন্তু মুচমুচেও হয়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইনালি আমার সব কিছু কাটা হয়ে গেছে, আর এভাবে করেই কিন্তু আমি কেটে নিয়েছিলাম। আর আগে থেকে কিন্তু গুছিয়ে রাখলে রান্নার সময় কিন্তু অত বেশি ঝামেলা হয় না। তাছাড়াও কিন্তু রোজার সময় বিকেলবেলা রান্না করতে গেলে অনেকটা ঝামেলা পড়ে যায়, কারণ বিকেলবেলা ইফতারি তৈরি করতে হয়, তার উপরে রান্নাবান্না করতে হয়, সব কিছু মিলেই কিন্তু একটা তোড়জোড় ব্যাপার লেগে যায়। যার কারণে কিন্তু আমি সকালে আগে থেকেই কিন্তু 12টার ভিতরে সব কিছু গুছিয়ে রাখি, মাছ টাছ নামিয়ে রেখে ধুয়ে টুয়ে সব কিছু পেঁয়াজ টিয়াজ কেটে রাখি। এবার কিন্তু আমি ডালগুলোকেও রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকেও এখন আমি ধুয়ে রাখবো, কারণ আগেই আমি ডালটাকে সেদ্ধ দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি অনেকগুলো ডাল নিয়েছিলাম, কারণ এই ডালটা দুদিন খাবো, যার কারণে আমি আগে থেকে একটু ভালোভাবে সেদ্ধ করে নেবো, পরের দিন যেন সেদ্ধ করতে না হয়। যার কারণে আমি একদিন একটু বেশি পরিমাণ ডাল নিয়েছি, পরের দিন যেন এটাকে সেদ্ধ করতে না হয়, শুধু ফ্রিজ থেকে নামিয়ে এটাকে রান্না করে নিলেই হয়ে যাবে। তো এভাবে আমার মতন কে শর্টকাটে এভাবে করো অবশ্যই আমাকে জানাবে। আর আমার ভয়েসটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এখানে কিন্তু আমার বুড়ি ডাল ধোয়া হয়ে গেলে এবার কিন্তু আমি কলার ডালটাকেও খুব সুন্দর করে ধুয়ে নেব। আর আমার কাছে মনে হয় কলার ডাল দিয়ে বড়া খেতে আসলে অনেকটা মুচমুচে হয় আর খেতেও কিন্তু স্বাদ লাগে, যার কারণে কিন্তু আমি এখানে বড়ার জন্য বড়ার ডালটাকেও ভিজিয়ে নিয়েছি। আর এবার কিন্তু এটাকেও খুব ভালোভাবে কষলে ধুয়ে নিয়েছিলাম, কারণ ডালের নিচে কিন্তু বালি থাকে। এবার কিন্তু আমার এটা ধোয়া হয়ে গেছে, এবার আমি ব্যালেন করে নেব। আর ব্যালেনের ভিতরে কিন্তু আগে থেকে আমি একটা মরিচ দিয়ে রেখেছিলাম, কারণ আমার কাছে কিন্তু বোম্বাই মরিচের ফ্লেভারটা বেশ ভালো লাগে। আর যখন ভাজবো তখন শুধু কাঁচা মরিচ একটা কুচিয়ে দিয়ে তারপর এটাকে আমি ভেজে নেব। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ডালটাও খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার কিন্তু আমার ডাল সব কিছু কাটাকুটা হয়ে গেছে। এবার আমি কিন্তু ফ্রিজ থেকে মাছটাকে নামিয়ে নিয়েছি আর মাছটাকেও কিন্তু ধুয়ে নিয়েছি। আর এই মাছটা তো সম্ভাবনা সিলভার মাছ, তো সিলভার কাপ মাছ কার কার ভালো লাগে, আমার কাছে অত বেশি ভালো লাগে না, তারপরও কিন্তু আমি এটা খাবো। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি এবার বিকেল, তো এরকম করতে করতে কিন্তু সকাল গড়িয়ে বিকেলটা হয়ে গেছে। আর বিকেলবেলা কিন্তু আমি আলুর চপটাকে তৈরি করার জন্য সব কিছু প্রসেস তৈরি করে নিচ্ছিলাম। এখানে কিন্তু ধনিয়া পাতা, মরিচ আর পেঁয়াজ আর আলুটাকে খুব সুন্দরভাবে এবার চটকে নিচ্ছিলাম। আমার কাছে তো এভাবে দেখি বেশ ভালো লাগছিল, তাহলে ভাবো চপ করার পর কতটা ভালো লাগবে। তো এবার কিন্তু আমি চপের করার জন্য কিন্তু খুব সুন্দর করে একটা প্যারা তৈরি করে নিয়েছিলাম। আর এভাবে করেই কিন্তু আমি গোল গোল সেই প্রকারে একটা চপ তৈরি করে নেব। তো আমার মতন কে কাজ আগে থেকেই গুছিয়ে রাখো, আর কে আমার মতন এভাবে কাজ করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই যে আমার ফাইনাল আলু চপগুলো সব কিছু কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমি ভেষনটাকেও আগে থেকেই একটু মেখে রাখবো, তাহলে কিন্তু ভেষনটা খুব ভালোভাবে ফুলে। আর ভেষন যদি একটু
আগে থাকতেই মেখে রাখো তাহলে কিন্তু তোমার চপগুলো খুব মুচমুচে আর ভালোই হয়। তো আগে থাকতেই কিন্তু আমি সবগুলো প্রসেস করে রেখেছি, আর এভাবে করতে করতেই কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, প্রায় বলতে 5টা বেজে গেছে। এখন কিন্তু আমি এগুলোকে ভেজে নেব, আর এখানে কিন্তু আমার ইফতার করার জন্য সব কিছু তৈরি হয়ে গেছে। আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।